শিলিগুড়ির থেকে মনে হয় আজ পর্যন্ত কেউ 38, 37 পিকআপ আস্তে আস্তে ড্রপ হচ্ছে। বাচ্চাদের চার্জ দিতে লাগে নাকি? রাস্তা ভালো না এখানে, খালি ইকো মোডে দেখবো যে কিরকম চলছে। গুড মর্নিং বন্ধুরা, আমি সমীর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আমি আমার এই ইলেকট্রিক স্কুটিটা নিয়ে যাচ্ছি কার্শিয়াং। ফার্স্ট টাইম আমি ইলেকট্রিক স্কুটি নিয়ে কার্শিয়াং যাচ্ছি, শিলিগুড়ির থেকে কার্শিয়াং। দেখি কি এক্সপিরিয়েন্স হয় এই ইলেকট্রিক স্কুটিটা নিয়ে। প্রথমে তো ম্যাপটা অন করে নেব, কত কিলোমিটার দেখায়। ম্যাপে দেখাচ্ছে অ্যারাউন্ড 38 কিলোমিটার, 1 ঘন্টা 25 মিনিট। তো ঘড়িতে বাজে এখন 4:56, প্রায় 5টা। তো রাইডটা শুরু করি। তো রাধে রাধে, বাড়ির থেকে বেরোয় গেছি। তো দেখবো স্কুটিটার পারফরমেন্স কীরকম। লোকালে তো চালিয়েছি, সিটিতে তো ভালোই পারফরমেন্স দেয়, কিলোমিটারও প্রায় 100, 105, 8 পেয়ে যাই আমি। তো পাহাড়ে কীরকম পারফরমেন্স দেয় ওটাই আজকে দেখবো। 100% চার্জ আছে গাড়িতে, 98 কিলোমিটার দেখাচ্ছে। আর ইকো মোডেই চালাবো আমি, যখন পাওয়ারের প্রয়োজন হবে তখনই আমি মোড চেঞ্জ করবো, রাইড মোড বা স্পোর্টস মোড। ওডোমিটারে দেখাচ্ছে হচ্ছে এখন 13,950 কিলোমিটার। আর এটা আমরা দার্জিলিং মোড়ে চলে আসছি। এখন দার্জিলিং মোড়ের এই রোডটা বন্ধ, এদিক দিয়ে পার্টিশন করে রোড খুলে দিয়েছে, কারণ ফ্লাইওভারের কাজ হচ্ছে। এই রোডটা যখন হয়ে যাবে, মানে শিলিগুড়ির দার্জিলিং মোড়টাকে আর চেনাই যাবে না। এখনই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর আসলে রোড চেঞ্জ হতে থাকে, বোঝাই যায় না। প্রথমে এই রোডটা খোলা ছিল, এখন এই রোডটা খুলে দিয়েছে। আসার সময় এই রোডটা দিয়ে ব্যবহার হতো, এখন ওদিক দিয়ে নিচে দিয়ে টানেল করে দিয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, রংটং, শিবখোলা এই রুটটা দিয়ে যায় পাহাড়ের। তো কার্শিয়াং দেখাচ্ছে 45 কিলোমিটার। তো ভাই ম্যাপে কি ভুল দেখাচ্ছে? ম্যাপে দেখাচ্ছে 33 কিলোমিটার, কিন্তু বোর্ডে লেখা আছে 45 কিলোমিটার। জানি না কোনটা ঠিক হবে। তো রাস্তা এখন ফাঁকা, তো মোডটা চেঞ্জ করবো, ইকোর থেকে রাইট মোডে নিয়ে নেবো, কারণ 5:30 বেজে গেছে প্রায়। তো ফাঁকা রাস্তাটা না টানলে পারে পাহাড়ে কিরকম টানবে না টানবে সেটা তো জানি না। আর আমি যাব রোহিণী হয়ে কার্শিয়াং। তো রোহিণীর রাস্তা প্রচুর খারাপ, গাছগুলা দেখেন রাস্তার উপরে একদম শুয়ে পড়ছে, সেই সিন সেই। তো আমি ইকো মোড, রাইড মোড আর হচ্ছে আপনার স্পোর্টস মোড, এই 3টা মোডেই আমি চালাবো, মানে প্লেন রাস্তাতে। তো যখন পাহাড়ে যাব তখন দেখবো ইকো মোডে আগে টানে কিরকম। যদি ইকো মোডে না টানে তাহলে স্পোর্টস মোড করে দেবো, আর যদি স্পোর্টস মোডে ঠিক মতন না টানে তাহলে রাইড মোড করে দেবো। একটা জিনিস, আমার গাড়িতে বুস্ট মোডটা অন করা আছে, এই যে এখানে অন লেখা আছে রকেট সাইন দিয়ে, এটা হচ্ছে বুস্ট মোড। তো যখন আমার ওভারটেক করার ইচ্ছা হয়, মানে ইকো মোডে থাকলে এক্সেলেটরটা ফুল থ্রোটল করলে পারে অটোমেটিক রাইট মোডে চলে যাবে, 80 পিকআপে চলে যায়, 80 স্পিডে। আপনাদের একবার দেখাই দিচ্ছি, দেখেন ফুল পিকআপ ধরলাম, এই যে রাইট মোড চলে গেল। এখন স্পিড দেখেন, রকেটের মতন ভাগবে ভাই, রকেট কথা হবে না। উই লাভ শুকনা। শুকনা চলে আসছি। সোজা রাস্তা দিয়ে গেলে আপনার রংটং, শিবখোলা, আর বাদিক দিয়ে গেলে রোহিণী, দুধিয়া, আর রোহিণী হয়ে আপনার কার্শিয়াং, দার্জিলিং, এই রাস্তাটা দিয়ে মিরিকও যাওয়া যায়। আর সেই সুন্দর লাগছে, সেই সুন্দর। এখান থেকে কার্শিয়াং এর টাওয়ার দেখা যাচ্ছে, পুরো কার্শিয়াং দেখা যাচ্ছে। তো গাড়িতে কিলোমিটার দেখাচ্ছে 76, মানে 24 কিলোমিটার রান করে নিয়েছি আমি গাড়ির অনুযায়ী। আর 78% চার্জ আছে এখনো। গুগল ম্যাপে দেখাচ্ছে 19 কিলোমিটার বাকি আছে, 47 মিনিট লাগবে। চলে আসছি রোহিণী চেকপোস্ট। সোজা গেলে গাড়ি ধরা, আর ডান দিকে গেলে কার্শিয়াং, রোহিণী। আমি ডান দিকে যাব। আর এখান থেকে পাহাড় শুরু হয়ে গেল, সমতল শেষ। ইলেকট্রিক গাড়িতে আমার ফার্স্ট টাইম এটা। খালি আমার কি না সেটা জানি না, আমার তো মনে হচ্ছে শিলিগুড়ির থেকে মনে হয় আজ পর্যন্ত কেউ কার্শিয়াং বা পাহাড়ে ইভি নিয়ে কেউ আসে নাই।
মনে হচ্ছে আমি ফার্স্ট, জানি না, তো কমেন্টে অবশ্যই জানাবেন কেউ যদি জেনে থাকেন, কেউ যদি আমার আগেও এসে থাকেন। তো এখন আমি ইকো মোডে চালাচ্ছি, 44 দিত এখন 43 হয়ে গেছে। দেখি এই রাস্তাটাতে ইকো মোডে আমার কতটা টপ স্পিড যায়। পুরো ইকো মোডেই আমি রোহিণীর টোল পর্যন্ত যাব, দেখি 43 দেয় না কমে না বাড়ে। পারবে তো না নিশ্চয়ই, 44 তো হবে না। বুস্ট মোড যেহেতু অন করা আছে, পিক আপটা বেশি দিলে পারে তখন রাইড মোডে চলে যাচ্ছে। তো এখনো তো আপাতত 43 আছে। এবার পাহাড়ের রাস্তায় দেখি কতটা কিলোমিটার রেঞ্জ দেয় আমাকে, চার্জ তাড়াতাড়ি কমে না লোকালের মতন থাকে। আমার বাঁ পাশে চা পাতা বাগান, ডান পাশে চা পাতা বাগান, সামনে পাহাড়, আর কি লাগে। 43 থেকে 42 41 চলে আসছে, 38 37, পিক আপ আস্তে আস্তে ড্রপ হচ্ছে, বাড়ছে না, বাড়লো, 39 হলো, আবার 40 41, বারবার ভাই বার, 43, 43 তে টানছে এখনো। মাঝখানে পিক আপটা ড্রপ হয়ে গেছিল, তো এখন আবার বেড়ে 43 হয়ে গেল। 14 কিলোমিটার বাকি দেখাচ্ছে এখনো, আর রেঞ্জ আমার 52 হয়ে গেছে কিলোমিটার যাবে। স্কুটি দেখাচ্ছে 70% চার্জ আছে। তো এটা চাবিটা মানে গাড়িটা অফ করে অন করলে আবার ঠিক হয়ে যাবে, যত পার্সেন্ট চার্জ দেখাচ্ছে সেটা আবার হয়ে যাবে। আর এটা হচ্ছে সেই রোহিণী টোল, যেখানে টোল না হতো, তা এখন সেটা বন্ধ করে দিয়েছে। 64% চার্জ দেখাচ্ছে গাড়িতে, 64 কিলোমিটার যাবে এখনো দেখাচ্ছে। ইকো মোডেই আছি এখনো। গুগল ম্যাপে দেখাচ্ছে 23 কিলোমিটার এখনো কার্শিয়াং, 36 মিনিট লাগবে। আপে যে উঠছি আমি, আমার কোনো কিছু মনেই হচ্ছে না, আরামসে মনে হচ্ছে আমি প্লেন রাস্তায় চালাই যাচ্ছি। 45 চলে যাচ্ছে, এখনো উপরে উঠছি 50। অলরেডি আমার 38 কিলোমিটার দেখাচ্ছে গাড়িতে হয়ে গেছে। ওডোমিটারটা আমাকে চেক করতে লাগবে যে কতখানি বাকি আছে, মানে কত কিলোমিটার চললো। আর রাস্তা দেখেন কতটা উঁচু, আর স্পিড দেখেন। এতটা খারাপ রাস্তাতে বুস্ট মোডে টানছি, 45 50 ক্রস হয়ে যাচ্ছে। আর 12 কিলোমিটার, তো দেখি লোকালে তো 100 কিলোমিটার দেয়। এবার আসার সময় তো ব্যাটারিটা অত তাড়াতাড়ি ডাউন হবে না মনে হচ্ছে, তো রিস্ক নিয়ে যাচ্ছি ভাই। দেখি কি হয়, ঠিক চার্জ নিয়ে বাড়িতে পৌঁছাতে পারবো কি না, না রাস্তায় দাঁড়িয়ে আমাকে মাটি গেরা ওখানে ফাস্ট চার্জার আছে, তখন আবার ফাস্ট চার্জারে চার্জ দিতে লাগে নাকি। তা আমার জন্য একটা ফার্স্ট এরকম অ্যাডভেঞ্চার হলো যে ইভি নিয়ে পাহাড়ে। ভাবি নাই যে ইভি নিয়ে কোনোদিন পাহাড়ে আসবো, হঠাৎ ইচ্ছা হলো আসার আজকে। আর অনেকদিন ধরে পাহাড়ে আসি না ঘুরতে, তো ভাবলাম আজকে যাই। এখন অনেকটা উঁচুতে আসছি, পুরো ভি শেপ হয়ে আছে পাহাড়টা, আর মাঝখানে ফরেস্ট হয়ে শিলিগুড়িটা দেখা যাচ্ছে। 64 দেখাচ্ছিল, 5 কিলোমিটার চলে গেল 1 কিলোমিটার আসতে, মানে 5% চলে গেল 1 কিলোমিটার আসতে। তো চার্জ ভালোই শেষ হচ্ছে আপে আসার জন্য, হয়তো বুস্ট মোডটা অন হয়ে যাচ্ছে সেটার জন্য নাকি। তো ভাবছি বুস্ট মোডটা একবার অফ করে তারপরে চালিয়ে দেখি, খালি ইকো মোডে দেখবো যে কিরকম চলছে। চলে আসছে মাই স্কুটি বুস্ট মোড অফ। বুস্ট মোড অফ করাতে অফ হয়ে গেল, এখানে দেখেন রকেটের লাল সাইনটা সাদা হয়ে অফ হয়ে গেল। এবার যতই আমি এক্সেলেটর বাড়াই না কেন, বুস্ট আর রাইড মোডে আর যাবে না। এখন ইকো মোডের যে টপ স্পিডটা আছে ওটাতেই ও যাবে, তার বেশিও যেতে পারবে না। মানে 44 আমার যায়, 45 তো প্রথমে গিয়েছিল, তা এখন যায় না। 15,000 কিলোমিটার সার্ভিসিং আছে, আমার লাস্ট সার্ভিসিং হবে এটা। তো তখন দেখি প্রবলেমটা বলবো তখন সলভ হয় কিনা। কিন্তু আমার কাছে ভিড়ার এই গাড়িটা খুব ভালোই সার্ভিস দিচ্ছে, এখনো পর্যন্ত ওরকম কোনো মেজর প্রবলেম হয়নি। রাস্তা ভালো না এখানে, ভাঙ্গা। 9.6 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে, আর 57% গাড়িতে চার্জ আছে।
দেখাচ্ছে 53 কিলোমিটার যাবে। তো আমি বুস্ট মোডটা অফ করে দিয়েছি, নাহলে চার্জ যদি বেশি শেষ হয়ে যায় তো আমার অসুবিধা হয়ে যাবে ব্যাগ যেতে বাড়িতে। চল 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 চল, ভালো পিক আপ দিচ্ছে ভাই। কোনো অসুবিধাই হচ্ছে না। আর খারাপ রাস্তাগুলো একদম মাখনের মতন যাচ্ছে, মাখন। এতটা উপরে উঠছে এখন, পিক আপ বেড়ে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। বাহ, সাব্বাস। এই দেখেন কতটা উঁচুতে চলে আসছি, নিচের ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখনো কতটা উপরে উঠছি, যে পুরাটা উপরে উঠছি যে বোঝা যাচ্ছে। দেখেন 40 ফিট, পিক আপ তো ভাই ভালো, মানতে লাগবে। আর ভিউটা দেখেন, আহ সেই সুন্দর, অসাধারণ। সবাই স্কুটি বাইক নিয়ে আসে, আর আমি ফার্স্ট ইলেকট্রিক স্কুটি নিয়ে আসলাম। আমার লাইফে এরকম অ্যাডভেঞ্চার আমি কখনো করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। 50 কিলোমিটার দেখা, মানে 51 কিলোমিটার দেখাচ্ছে এখনো যাবে, আর 50% চার্জ আছে। আর এই টার্নিং গুলো হচ্ছে মেন, দেখেন কতটা উঁচু। আর পিক আপ দেখি কতটা, একটু ডাউন হয় কিনা, হচ্ছে না, যাচ্ছে যাচ্ছে। 38, 39, 41, 43, মানে নর্মাল রোডে যেরকম ইকোমোটে চালাই আমি সেরকমই চলছে, কোনো অসুবিধাই হচ্ছে না। আহ অসাধারণ। আর জায়গা ভিউটা দেখেন ভাই, আহ কোটি 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 টাকার ভিউ, অসাধারণ। আহ না, এখানে দাঁড়ানো যাবে না, ভুল জায়গায় দাঁড়াচ্ছি আমি, কারণ এখানে কোনো গাড়ি আসলে পারি অসুবিধা হয়ে যাবে। তো আমি একবারে কার্শিয়াং এর টপে যাই দাঁড়াবো। নামার সময় এই ভিউটা ভালো আসবে, সেই হাওয়া দিচ্ছে, বৃষ্টি না পড়লেই হয়। আর দেখেন মেঘগুলো, আহ সেই সুন্দর। আমার মনে আছে বাইক নিয়ে আমি আসছিলাম, সোনা আর আমি আসছিলাম বিয়ের আগে, অনেক বছর, প্রায় 12-13 বছর আগে আসছিলাম আমরা বাইক নিয়ে। তখন ফার্স্ট এই রাস্তায় আসছি। আমি একটা শার্ট পরছিলাম আর সোনা একটা টপ পরছিল, না কোনো জ্যাকেট না কোনো মোটা কোনো কিছু পরছিলাম। সেম এরকম গরমের দিনেই আসছিলাম। আর উপরে মানে যাচ্ছি যে কোথায় যাবে, রাস্তাটা কোথায় যাবে পাহাড়ের, তখন না কোনো ম্যাপের অপশন ছিল আমার কাছে, ছিল মানে কি জানতাম না আমি, আজ থেকে 12-13 বছর আগে। তো ওইভাবে আমরা আস্তে আস্তে উপরে উঠতে উঠতে একবারে দার্জিলিং এ পৌঁছে গেছিলাম। ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে দার্জিলিং গেছিলাম। ওই এক্সপিরিয়েন্সটা আমি কোনোদিনও ভুলবো না, আর আজকের এক্সপিরিয়েন্সটা আমি লাইফে কোনোদিনও ভুলবো না। আর ভালোই ঠান্ডা লাগছে, তাও মোটা জামাটা পরে আসছি বলে ভালো হয়েছে। ইয়েস, আহ even your first time, I love Karshiang. আর আমি কার্শিয়াং ভিউ পয়েন্টে চলে আসছি। বৃষ্টিটা এখন জোরেই পড়ছে, তো একটু যাবো, একটু চা খাবো। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, তাকে যাই ফটাফট, না ভালোই জোরে বৃষ্টিটা শুরু হয়ে গেল। রেডকোট আনছি, তো দেখি যাওয়ার সময় যদি বৃষ্টি পাই, এরকম জোরে বৃষ্টি পড়ে, তাহলে রেনকোট পরে নেবো।
এখন হচ্ছে 7:45 প্রায় মানে কি 7:45 বাজে এখন। 4:30 থেকে 5টার মধ্যে বেরোলাম, 6:30টার মধ্যে পৌঁছানোর কথা। তো 15 মিনিট বা 10 মিনিট ওখানে ছিলাম আমি। তো 1.5 ঘন্টার থেকে একটু বেশি হবে, 5-10 মিনিট। তো আমি পৌঁছে গেছি, তো বেশি টাইম লাগলো না। ম্যাপে যেটা দেখাচ্ছিলো সেটাই সেম টাইমে পৌঁছায় গেলাম আমি, কোনো প্রবলেম হয়নি। তো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট, এখন বেরোবো। আর এখন স্কুটিটাতে দেখাবো আপনাদের যে কত কিলোমিটার এখনও বাকি আছে, কত পার্সেন্ট চার্জ বাকি আছে, সেটা এখন দেখাবো আপনাদের। তো কার্শিয়াং ভিউ পয়েন্ট পৌঁছানোর জন্য আমার কত কিলোমিটার লাগলো ওডোমিটারে আমি একবার দেখাই দিচ্ছি আপনাদের। এখন আছে হচ্ছে 13,982। যখন বাড়ির থেকে আসছিলাম তখন 13,950 ছিল, মানে 32 কিলোমিটার দেখাচ্ছে আমি আসছি। আর গাড়িতে চার্জ আছে এখন 44%, 44 কিলোমিটার পর্যন্ত যাবে। তখন 100 ছিল, তো 56% চার্জ চলে গেছে। মানে যেহেতু আমি মিক্সড করে চালিয়েছি, ইকো মোড, রাইড মোড প্লাস বুস্ট মোড ছিল অন করে পিক আপে দিয়ে চালিয়েছি, তার জন্য কিলোমিটারটা একটু বেশি গেছে। আর লোকাল অনুযায়ী পাহাড়ে কিলোমিটারটা একটু বেশি যায়। তো এখন আমি বাড়ির দিকে যাব। আসার সময় তো পাওয়ার ভালোই ছিল, তো এখন যাওয়ার সময় ব্রেকিং সিস্টেমটা দেখবো কীরকম হয়। আর এই ব্লগটা আমি 2টা পার্টে করব, কারণ নাহলে অনেক বড় হয়ে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত, মানে এখনকার ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে পার্ট 2-তে। বাই বাই।